আসছিস বাবা? আরে আরে আমার চালের একটু কছিল মা কত জিনিস কিনিস তোমার জন্য মা কালকে বাড়ি যাব। আমি কই কিনেছিস কে বাবা বাড়ি আয়। এই কথা আমার জানি সাথে দাদা যত সম্ভব 7 তারিখের দিকে গেছিল, হয়তো 7 তারিখে দাদা 7 তারিখে গেছিল, বৌদির ট্রিটমেন্টের জন্যই গেছিল। কলকাতা আসছে কালকে। কালকে যে হোটেলে এরকম ঘটনা ঘটছে সেই হোটেলে কালকেই উঠেছে। আজকে এখানে আসার কথা ছিল, তার আগে তো এই ঘটনা উঠলো। বাবা যোগাযোগ হয়েছে আমার যে বড় বোন আছে ওর হাজবেন্ডের সাথে, সে ওখান থেকে খোঁজ খবর নিয়েছে। তো শুনতে পারলাম যে দাদা বৌদি আর এদের ছোট ছেলে ছিল, 3জনের একজন আর বেঁচে নেই। এতটুকুই জানি, কি থেকে কি হয়েছে ডিটেলস কিছুই শুনিনি। সেভাবে যাওয়ার আগের দিন কথা হয়েছে, দাদা অফিসে ছিল। আমি ফোন দিলাম, বাবু ও ফোন দিছিল আমার বাসায়, আমি ছিলাম না। তারপর আমি ফোন দিয়ে বললাম, বাবু তুমি কোথায়? বলছে আমি অফিসে এরকম কাগজপত্র জমা দেবো, আমি তো এরকম বাইরে যাবো ছোট মা, আপনি আসেন ভোরে। আমি বললাম, বাবু তাহলে তুমি যাও, আমি আসলে পরে আমি যে তোমার সাথে দেখা করবো। আমার মেয়ের বান্ধবী বলছে যে কাকিমা হচ্ছে যে এরকম দাদারে এরকম যে হোটেলে উঠছিল ওই হোটেলে নাকি বিস্ফোরণ হয়েছে। আমি যে না, আমার মনিতে চলে আসছে, আমার মনে তো এরকম হতে পারে না। আমি পরে মিঠুর কাছে ফোন দিছি, মিঠু আমারে বলছে না, তিতির কাছে ফোন দিছি, তিতি বলছে ও চলে আইছে, ছোট মা তুমি চিন্তা করো না, দাদা চলে আইছে। পরে শুনতেছে না দাদা নাই, দাদা হয়েছে নাই, দাদা শেষ হয়ে গেছে। আমারে বাবু আর না। পরশুদিন তো মেসেজ দিল ওরা রওনা দিছে, তাই তো না? আমি জানি যে আইছে, আমি কালকে আজকে আমি মনে করি এত জার্নি করে আসছে, আজকে আর যাবো না, কালকে আসবো। আমি তাই মনে করি এইরকম খবর পাবো আমি কিছু আশা করিনি। ও তো সবার সাথে ব্যবহার ভালো করে, ও তো হাসি হাসি সবার সাথে কথা খালি এইভাবে ও চলে গেল কা, এইভাবে চলে গেল কা বাবা, আমাকে নিয়ে গেল না কা, ও থাকলো না কা, ও থাকতো ওরা দুই ভাই থাকতো রে বাবা। আমার ছেলে একা হয়ে গেল, আর কেউ পাশে থাকার মতো না। যা কিছু আই ওইতে পাশিস, ও বাবু তোর কাকা রেতা, ও বাবু আমার এইতা। ওরা যত পরশুদিনকে চলে আসতো রে, রমে তাই হতো রে। তুই একদিন জিনিস কিনবি বলে থাকলি বাবা, আর জিনিসের দরকার নেই বাবা। কোথায় চলে গেলি বাবা রে? আর পাবো না নাকি? তোমার পায়ে ধরি না, পায়ে ধরি, তুমি বানিয়ে দাও, তুমি আমার রান্নে দাও গো তোমরা।